আসসালামু আলাইকুম। গরম ভাতে ভর্তা আমাদের সবারই প্রিয়, তাই বিচিত্র স্বাদের ভর্তারও যেন অভাব নেই। তবে আজকে যে ভর্তাটা আমি শেয়ার করছি সেটার স্বাদ নিঃসন্দেহে অনন্য। মিষ্টি কুমড়োর খোসা দিয়ে যে এত দারুণ স্বাদের ভর্তা তৈরি করা যায় বাসায় ট্রাই করলেই বুঝবেন, এবং মনোযোগ দিয়ে পুরোপুরি ভিডিওটি দেখতে হবে কিন্তু। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, তৈরি করলে পরিবারের সবাই খুবই পছন্দ করবে। দারুণ দারুণ আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ভর্তাটা তৈরি করার জন্য আমি একটা মিষ্টি কুমড়া নিয়েছি, আর পুরোটা লাগবে না যেহেতু, তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এরকম সাইজের কুমড়োটা হলে আপনার ভর্তাটা পারফেক্টলি করতে পারবেন এবং দারুণ মজা হবে। বয়সটা মধ্যম হবে, খোসাগুলো কিন্তু খুব শক্তও থাকবে না, একেবারে নরমও থাকবে না। প্রথমে আমি এক টুকরো এভাবে কেটে নিচ্ছি, এটাকে সাইড করে রেখে দিয়েছি। আর এই উপরের খোসাটা আপনারা নেবেন এমনভাবে যেন খোসার সাথে কুমড়োর কিছুটা অংশ চলে আসে, তাহলে পারফেক্টলি আপনারা ভর্তাটা তৈরি করতে পারবেন। এখন আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, আমারগুলো এরকম একটু মোটা করে কেটেছি, ভিতরের অংশ কিছুটা চামড়ার সাথে আছে, এভাবেই কেটে নেবেন। কুমড়োর খোসার এই টুকরোটাকে কিভাবে আমি কেটে নিচ্ছি সেটা দেখাচ্ছি। প্রথমে চিকন চিকন লম্বা করে নিয়ে এভাবে আড়াআড়িভাবে টুকরো করছি। এক কথায় আমি এটাকে ছোট ছোট কিউব আকৃতি করে কেটে নেব, যেটা দেখতেও অনেক সুন্দর লাগবে, আর আপনারা যখন এটাকে ভেজে নেবেন তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এভাবে সবগুলোকে কেটে নিতে হবে, কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি একটা পাত্রে, মিডিয়াম আঁচে। তেলটা গরম হয়ে আসার পরে কেটে রাখা মিষ্টি কুমড়ার এই খোসাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে আর ভাজা ভাজা হতে। সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, এটা কিন্তু ভর্তার উপাদান না, দেখতে সুন্দর লাগবে এই জন্য। আপনারা না দিতে চাইলেও না দিতে পারবেন। সামান্য লবণও অ্যাড করতে হবে এখানে। আর যখন এরকম ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে অন্য একটা পাত্রে উঠিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব লাল কাঁচামরিচ। আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারবেন। এভাবে আমি টুকরো করে নিয়েছি কারণ এটা ভাজা ভাজা করতে সুবিধা হবে। এই 3টি উপাদানকে আমি মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। হালকা ব্রাউন কালারও চলে আসবে আর কাঁচা গন্ধটা চলে যাবে। খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। ভাজাটা যখন শেষের দিকে চলে আসবে তখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, যেটা আগে থেকে ধুয়ে কুচি করে রেখেছি। ধনিয়া পাতাটা অ্যাড করার পরে খুব বেশি আমি চুলার উপরে রাখবো না, একটু পরিমাণে কমে আসার পরে এটাকে নামিয়ে নেব, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে, কালারটাও দারুণ আসবে। উপাদানগুলোকে আমার একটু ঠান্ডা করে নিতে হবে আর ভালোভাবে পাটায় বেটে নিতে হবে। পাটায় বেটে নেওয়া হয়ে গেছে, দুটোকে আমি আলাদাভাবে বেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে বেটে নেওয়া এই উপাদানগুলোকে এক এক করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে স্বাদমতো লবণ দিচ্ছি। ভাজার সময়ও একটু লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, যেটা আপনার ভর্তার স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে। তেলটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সব উপাদানকে মিক্স করে নিচ্ছি। এই সময়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ সব উপাদান যদি আপনারা ভালোভাবে মিশাতে না পারেন তাহলে পারফেক্টলি ভর্তাটা হবে না, এর স্বাদটাও আপনারা ভালোভাবে পাবেন না। তাই একটু সময় নিন, কিন্তু পারফেক্টলি ভর্তাটা তৈরি করুন, তাহলে পরিবারের সবাই খুবই মজা করে খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে আমার এই ভর্তাটা। এর কারণটাও কিন্তু খোসার সাথে একটু মিষ্টি কুমড়া থাকবে সেই জন্য। আমি গরম ভাতের সাথে প্রেজেন্ট করে আপনাদেরকে দেখিয়েছি। আর দিয়েছি একটা মরিচ, আর দিচ্ছি 1 টুকরো লেবু। দেখতে যতটা আকর্ষণীয় লাগছে খেতেও কিন্তু দারুণ মজা।
অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন মজা হয়েছিল আপনাদেরটাও। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।